জি তারপর আমরা ইউটিউবে মার্কেটিং করা শিখবো। সোশ্যাল মিডিয়াতে অ্যাডভার্টাইজমেন্ট কিভাবে দেয়, ধরেন ইউটিউবে কিভাবে বুস্ট করে, বা ফেসবুকে কিভাবে বুস্ট করে, ইউটিউবে কিভাবে প্রমোট করে, গুগলে কিভাবে অ্যাডস দেয়, এই বিষয়গুলা আমরা শিখবো, হাতে কলমে শিখবো। তারপর হচ্ছে ইমেইল মার্কেটিং। আমরা একসময় চিঠি পত্র লিখি, এখন কিন্তু আর চিঠি পত্র লিখি না। এখন হচ্ছে সবাই ইলেকট্রনিক মেইল করে বা ইমেইল করে। তাই ইলেকট্রনিক মেইল এর মাধ্যমে কিন্তু আমরা মার্কেটিংটাও করতে পারি। তো আমরা কিভাবে মার্কেটিং করব ইলেকট্রনিক মেইলের মাধ্যমে, এটা শিখবো। তারপর হচ্ছে ওয়েবসাইট ডেভেলপমেন্ট। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ। আমরা একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কিভাবে ডেভেলপ করে এই বিষয়টা শিখবো। আমাদের এই ওয়েবসাইট ডেভেলপমেন্ট আমাদের অন্তত 3টা 4টা বা 5টা ক্লাস লাগবে। আমরা এই একটা পূর্ণাঙ্গ ওয়েবসাইট, ধরেন একটা হোস্টিং, একটা ডোমেইন কিভাবে কিনতে হয়, একটা হোস্টিং কিভাবে কিনতে হয়, কিভাবে ডোমেইন এবং হোস্টিং কে কানেক্ট করতে হয়, তারপরে ধরেন কিভাবে এই হোস্টিং ইয়ের মধ্যে একটা আমরা ওয়ার্ডপ্রেস টেমপ্লেট ইনস্টল করব, এই বিষয়গুলো আছে। তারপরে হচ্ছে আপনার আহ, একটা পূর্ণাঙ্গ ওয়েবসাইট যখন রেডি হয়ে যাবে, তখন ওই ওয়েবসাইটে কিভাবে একটা পেজ ক্রিয়েট করতে হয়, কিভাবে একটা পোস্ট ক্রিয়েট করতে হয়, ওই পোস্টটাকে কিভাবে আমি অন পেজ এসইও করব, যেন আমি এসইওর র্যাঙ্কিং 80 বা তার উপরে পাই, 100-র মধ্যে। তো এই বিষয়গুলো শিখবো। তারপর হচ্ছে আমরা ওয়েবসাইট ডেভেলপমেন্টের পরপরই আসবে যে বিষয়গুলো, এটা হচ্ছে অনলাইন রেপুটেশন ম্যানেজমেন্ট। আমি জানি যে প্রত্যেক কোম্পানি তাদের কিন্তু সোশ্যাল মিডিয়া প্রোফাইল আছে বা সোশ্যাল মিডিয়া পেজ মেনটেন করে, অথবা তাদের একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইট অথবা তাদের একটা ইউটিউব চ্যানেল আছে। এই চ্যানেলে গিয়ে আমরা প্রত্যেকে যে ভালো ভালো কথা লিখি এরকম না, কিন্তু আমরা কি করি, আহ, অনেক ভিজিটর গিয়ে ওই জায়গায় ধরেন বাজে কমেন্টস করে বসে, অথবা কোম্পানির জন্য ক্ষতিকর এমন একটা মন্তব্য করে বসে। তাহলে আমি কি করব? ওই পোস্টটা ডিলিট করা, ধরেন আমি থার্ড পার্টি কোনো ইয়েতে যদি হয়, আমি ডিলিট করতে পারছি না, তখন কি করবো? তো এই যে অনলাইন রেপুটেশন ম্যানেজমেন্টের জন্য আমরা কিভাবে ব্লগ লিখবো, হ্যাঁ, এটাও কিন্তু অনলাইন রেপুটেশনের একটা, কিভাবে আর্টিকেল প্রকাশ করতে পারি, অথবা আমরা ব্লগ লিখে কিভাবে আর্ন করতে পারি, ইনকাম করতে পারি। আমরা কিন্তু এই ডিজিটাল মার্কেটিং এ যা কিছু শিখবো, তার একটা উদ্দেশ্য হচ্ছে এই শিক্ষাটা থেকে আমরা যেন টাকা ইনকাম করতে পারি। কিভাবে জি কিভাবে টাকা ইনকাম করতে পারি? দুইভাবে। একটা হচ্ছে আমি আহ, বাসায় বসে অনলাইন বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে কাজ নিয়ে কাজ করে ডেলিভারি দিব, তখন আমি টাকা আর্ন করতে পারবো। আরেকটা হচ্ছে অফলাইনে আমার আশপাশে যেসব কোম্পানি আছে বা আমার আশপাশে যেসব ব্যবসায়ী আছে, ওনাদের কন্টেন্ট বা ওনাদের মার্কেটিং করেও কিন্তু আমি টাকা ইনকাম করতে পারি। অথবা আমার নিজের যদি একটা কোম্পানি থাকে বা আমার নিজের যদি একটা বিজনেস থাকে, ওই বিজনেসটাকে প্রমোট করেই কিন্তু আমরা টাকা আর্ন করতে পারি। তো এই জন্য আমরা এই অনলাইনে ইউটিউব, যেমন ইউটিউবে যদি একটা চ্যানেল করা হয়, ওই চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হলে কিন্তু এটার মধ্যে অটোমেটিক বিভিন্ন অ্যাড চলে আসে, এবং ওই অ্যাড গুলা প্রদর্শনের মাধ্যমে আমরা ইউটিউব থেকে একটা টাকা আর্ন করতে পারি। ফেসবুকেও টাকা আর্ন করার সুযোগ আছে, কিন্তু এই আর্নিংস গুলা খুবই কম, মানে একেবারে নমিনাল পর্যায়ে। সুতরাং আমাদের টার্গেট থাকা উচিত যে আমি কাজটা শিখবো, কাজ করে অনলাইনে হোক অফলাইনে হোক ওই কাজটা আমি অন্য কাউকে এই সার্ভিসটা দিয়ে টাকা আর্ন করবো, যেটা হচ্ছে ভালো পরিমাণে টাকা আর্ন করতে পারবো সেক্ষেত্রে। আমি যদি জি ফেসবুক বা ইউটিউবের উপর নির্ভর করি অথবা গুগল অ্যাডসেন্সের উপর নির্ভর করি, তখন দেখবেন এই আর্নিংটা খুবই ছোট। তারপরে আমরা যেই কাজটা শিখবো, এটা হচ্ছে ই কমার্স এবং এফিলিয়েট মার্কেটিং। এই ই কমার্সের দুইটা দিক। একটা হচ্ছে ই কমার্স বিষয়টা কি, এটা তো বোঝায়, আমরা পরবর্তীতে যদি আরো আলাপ করবো। আমরা ই কমার্স কি বলেন তো? ই কমার্স ব্যবসায়িক, যেটাকে ব্যবসা বলে সেটাকে তো ই কমার্স বলা হয়। ই কমার্স হচ্ছে ইলেকট্রনিক মাধ্যম ব্যবহার করে, ধরেন ওয়েবসাইট ব্যবহার করে অথবা ফেসবুক ব্যবহার করে আহ, আমরা আমাদের যেসব বাণিজ্য করে থাকি, ধরেন ওয়েবসাইটের উদাহরণ যদি দেই, তাহলে ই কমার্স প্ল্যাটফর্ম গুলোর উদাহরণ দিতে পারি। প্ল্যাটফর্ম গুলা কি কি? ধরেন Amazon.com, সারা পৃথিবীর সবচেয়ে বড় ই কমার্স প্ল্যাটফর্ম। আলি এক্সপ্রেস আরেকটা বড় প্ল্যাটফর্ম, Alibaba.com আরেকটা বড় প্ল্যাটফর্ম। আমাদের দেশে যদি বলি Daraz.com, আজকের ডেল.com, চালডাল.com, এগুলো হচ্ছে ই কমার্স প্ল্যাটফর্ম। তো আপনি যদি কোনো ক্রেতা বা বিক্রেতা হন, আপনি যদি একজন ব্যবসায়ী হন, আপনি কিন্তু আপনার পণ্য বা সেবা অফলাইনে বিক্রি করার পাশাপাশি দারাজে একটা শপ খুলে
ওই জায়গায় ছবি এবং দাম প্রদর্শনের মাধ্যমে কিন্তু আপনি বিক্রি করতে পারেন। এবং তাহলে আমার অনলাইন থেকে যদি ধরেন সপ্তাহে 2টা বা 5টা সেলও হয়, তাহলে এটা আমার এক্সট্রা ইনকাম। আমার যদি অফলাইনে একটা শপ থাকে, অফলাইনে একটা দোকান থাকে, ওই দোকানে যদি আমি সেল করি বা একটা শোরুম থাকে, অথবা আমার অফলাইনে একটা ডিস্ট্রিবিউশন চ্যানেল আছে, ওই চ্যানেল থেকে আমি মেইনলি সেল করি। কিন্তু যদি আমি অনলাইনে দারাজে অথবা অ্যামাজনে একটা শপ খুলে আমার প্রোডাক্ট গুলা প্রদর্শন করে ওই জায়গা থেকে সপ্তাহে 2টা 5টা 10টা সেল জেনারেট করতে পারি, তাহলে আমার অফলাইনের পাশাপাশি অনলাইনেরটা হচ্ছে এডিশনাল ইনকাম। আবার অনেকের শুধু অনলাইনের ইনকামটাই কিন্তু মেইন ইনকাম, তার দোকান নাই, তার শোরুম নাই, সে তার বাসা বাড়ি থেকেই বিভিন্ন প্রোডাক্ট সে পাইকারি নিয়ে আসে অথবা নিজের কারখানায় তৈরি করে অনলাইনেই বিক্রি করে। সুতরাং অনলাইনের বিক্রিটা তার জন্য হচ্ছে মেইন ইনকাম। তো এই ই কমার্স প্ল্যাটফর্ম গুলা সম্পর্কে আমরা শিখবো, কিভাবে ই কমার্সে শপ খোলা যায়, শপ খুলে নিজের প্রোডাক্ট বিক্রি করা যায়, এইগুলা শিখবো। আরেকটা হচ্ছে ই কমার্সে আমরা অন্যের প্রোডাক্ট বিক্রিতে সহায়তা। ধরেন বড় একটা কোম্পানি, আজকে আমি যদি উদাহরণ দিই, দারাজে লক্ষ লক্ষ প্রোডাক্ট আছে না? এই লক্ষ লক্ষ জি। প্রোডাক্টের কিছু কিছু প্রোডাক্ট যদি আমি আমার ওয়েবসাইটে প্রদর্শন করি লিংক দিয়ে, আমার ফেসবুকে নিয়ে আসি বা আমার ইউটিউব চ্যানেলে প্রদর্শন করি, তাহলে ওই লিঙ্কটা ক্লিক করে দারাজে যাবে, গিয়ে যেই প্রোডাক্টটা কিনবে আমি ওই প্রোডাক্টের একটা পার্সেন্টেজ পাই। ধরেন 5% বা 10% আমার সাথে শেয়ার করবে। এই যে 5% পাবো, এটা হচ্ছে আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং কমিশন, অ্যাফিলিয়েট কমিশন। সো এই বিষয়গুলো আমরা শিখবো। তারপর হচ্ছে আরেকটা খুব বাজওয়ার্ড এখন আমাদের দেশে, এটা হচ্ছে ফ্রিল্যান্সিং। আমরা বিভিন্ন সময়ে ইউটিউব বা অন্যান্য মাধ্যমে দেখলে মনে করি ফ্রিল্যান্সার হলেই বোধহয় লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা, কারি কারি টাকা চলে আসবে না। ফ্রিল্যান্সিং হচ্ছে আপনি আপনার স্কিল, যেই দক্ষতা আছে, এই দক্ষতাটা বিক্রি করতে পারছেন অনলাইনে। কিন্তু এর অর্থ কিন্তু এই না যে আপনার কারি কারি টাকা বাসায় চলে আসবে। আপনাকে ভালোভাবে কাজগুলো শিখতে হবে। ধরেন গ্রাফিক্স ডিজাইন একটা দক্ষতা, ওয়েবসাইট ডেভেলপমেন্ট একটা দক্ষতা, ইমেইল মার্কেটিং একটা দক্ষতা, কন্টেন্ট রাইটিং একটা দক্ষতা, তারপরে আপনার সার্চ ইঞ্জিন মার্কেটিং একটা দক্ষতা, সোশ্যাল মিডিয়া মার্কেটিং একটা দক্ষতা। এই দক্ষতাগুলো অর্জন করার পরে আমরা কি করব? ফ্রিল্যান্স বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, বিভিন্ন সাইট আছে, যেমন freelancer.com, fiverr.com, upwork.com, এগুলাতে গিয়ে প্রোফাইল করে ওই জায়গায় যে কাজের অর্ডার থাকে ওই অর্ডার গুলো আমরা দেখে হিট করতে হয়। ধরেন একজন যদি অর্ডারটা বললো যে এটা এই কাজটা আমি করে দিব, আমাকে $5 দেন, আরেকজন গিয়ে বলবে আমাকে $4.5 দেন। তা যিনি কাজটা করাবেন উনি দেখবেন যে তার প্রোফাইল, তার কাজের ব্যাকগ্রাউন্ড, তার কাজের দক্ষতা দেখে, তার বায়োডাটা দেখে, তখন উনি একজনকে নির্বাচন করবে এবং তাকে কাজটা দিবে। কাজটা দেওয়ার পরে যেই কাজটা দিল ওই কাজটা সে যদি সাকসেসফুলি ডেলিভারি করতে পারে, ডেলিভারি করার পরে তার বায়ার যখন দেখবে যে হ্যাঁ কাজটা ডান, তখন সে টাকা দিয়ে দিবে এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে সে আর্ন করতে পারবে। তো আমরা এই ফ্রিল্যান্সিং কি এবং কিভাবে ফ্রিল্যান্সিং করা যায়, এগুলোর উপরে আমরা আলোচনা করব বা হাতে কলমে শিখবো। আরেকটা হচ্ছে লিগাল এন্ড ইথিক্যাল অ্যাসপেক্টস অফ ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং হচ্ছে, ধরেন আপনি তো আপনার বাসা থেকে করছেন বা রিমোটলি করছেন, দূরে কোথাও থেকে করছেন, কিন্তু এই ডিজিটাল মার্কেটিং এ আপনাকে সরাসরি হয়তো কেউ হাতে পাবে না, নাগাল পাবে না। কিন্তু তারপরে আপনি কোন ধরনের কাজগুলো ডিজিটাল মার্কেটিং এ বা অনলাইন প্ল্যাটফর্মে, বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় করতে পারেন, আর কোন কাজগুলো করা ঠিক হবে না, এই বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। কারণ আমরা কিন্তু চাইলেই সবকিছু করতে পারবো। তো এই ওভারঅল আমাদের আগামী 3 মাস, 3 বা 4 মাস আমরা এই বিষয়গুলো শিখবো। তো শিখতে গেলে আমরা প্রথমে জেনে নিলাম কি শিখবো। চলেন আমরা যে ডিজিটাল মার্কেটিং শিখবো, ডিজিটাল মার্কেটিং এর এই কাজগুলো কি আদৌ প্রয়োজন আছে আমাদের, নাকি আমরা শুধু শুধু সময় নষ্ট করছি? সেক্ষেত্রে আমরা চলেন দেখি যে ডিজিটাল মার্কেটিং এর আহ, কাজ আছে কিনা অনলাইন, বা আমি ফ্রিল্যান্সার হিসাবে কাজ করতে পারবো। তাইলে আমরা যদি আপওয়ার্ক, ধরেন একটা, আমরা বলছিলাম যে একটা ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম, হ্যাঁ, আপওয়ার্কে যাই, upwork.com। আমার স্ক্রিন তো দেখতে পাচ্ছেন আপনি, তাই না? জি, দেখতে পাচ্ছি। জি। যেমন আমি আপওয়ার্কে আসলাম, আপওয়ার্কে এসে আমি যদি ডিজিটাল মার্কেটিং লিখি, ডিজিটাল মার্কেটিং,